ভিডিওতে আমরা সি ল্যাঙ্গুয়েজের লুপ নিয়ে ডিসকাস করেছিলাম। সেই ভিডিওতে আমরা ফর লুপ, হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ নিয়ে ডিসকাস করেছিলাম। সো ফর লুপের আরও একটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কন্টিনিউ অ্যান্ড ব্রেক। সো আপনার লুপের ভিতরে হচ্ছে আপনি কোনো একটা কন্ডিশন ম্যাচ করে কন্টিনিউ অথবা ব্রেক ইউজ করতে পারবেন। সো কন্টিনিউ কী করে? কন্টিনিউ হচ্ছে আপনার কোনো একটি স্পেসিফিক কন্ডিশন ম্যাচ করলে লুপের বডিতে হচ্ছে আপনার অপারেশনগুলোকে হচ্ছে স্কিপ করে, আর ব্রেক যেটা করে যে হচ্ছে আপনার কোনো একটা কন্ডিশন ম্যাচ করলে আপনার লুপ থেকে হচ্ছে বের হয়ে আসে। সো আমরা একটা এক্সাম্পল দিই এখানে। সো লেটস আমরা একটা ফর লুপ লিখি, less than n I plus plus। এখন আমি বললাম যে হচ্ছে শুধু হচ্ছে আমি অড নাম্বারগুলোকে হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি, ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করব না। সেই ক্ষেত্রে হচ্ছে আচ্ছা আমরা এটা 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করি, অ্যান্ড আমি হচ্ছে ইউজারের কাছ থেকে হচ্ছে নাম্বারটা নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যাপ দিয়ে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। সো আমি বললাম যে হচ্ছে আমি শুধু অড নাম্বারগুলোকে হচ্ছে প্রিন্ট করতে চাই, ইভেন নাম্বারগুলোকে স্কিপ করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আই ইকুয়াল যদি 0 হয়, আই মডুলাস 2 দিয়ে ইকুয়াল 0 দেওয়া মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন অ্যান্ড সেটার ভাগশেষ যদি 0 হয়, তার মানে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে সেটা হচ্ছে একটা ইভেন নাম্বার, মানে হচ্ছে জোড় সংখ্যা। সো জোড় সংখ্যা আমরা প্রিন্ট করব না, সো আমরা এটা স্কিপ করতে চাচ্ছি, আমরা এটা কন্টিনিউ করে দিলাম। আর যদি জোড় সংখ্যা না হয় তাহলে ওটা অবশ্যই ওটা বেজোড় সংখ্যা, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা প্রিন্ট করতে চাচ্ছি। সো আমরা বললাম যে % is an odd number, ঠিক আছে? সো আমি যদি এখন যদি এখানে আই দিই, তাহলে হচ্ছে আমরা হোপফুলি শুধুমাত্র অড নাম্বারগুলো হচ্ছে দেখতে পারবো 1 থেকে 10 পর্যন্ত। সো 10 পর্যন্ত যেতে হলে আমাকে হচ্ছে ইকুয়াল অ্যান্ড লেস দেন অর ইকুয়াল যেটা আর কি, সেই কন্ডিশনটা হচ্ছে আমার ইউজ করতে হবে। সো এখন যদি আমি রান দিই, আপনি আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা লাইন ব্রেক দিই, সরি অ্যাবাউট দ্যাট, আমি বারবার এটা ভুল করি। হ্যাঁ, সো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অড নাম্বার যেগুলো সেগুলোকে হচ্ছে সে প্রিন্ট করছে, ঠিক আছে? 1 3 5 9 7। কারণ কি? কারণ হচ্ছে সে যখন ইভেনে যাচ্ছে, লেটস সে 2, আই এর ভ্যালু যখন 2 হচ্ছে, 2/2 মানে হচ্ছে কি আপনার হচ্ছে ভাগশেষ কিন্তু 0 থাকে, কারণ 2 দিয়ে 2কে ভাগ যায়, ভাগশেষ কোনো কিছু অবশিষ্ট থাকে না, সেই জন্য হচ্ছে সেটা 0 থাকে। সো সেক্ষেত্রে ও কী করে যে বলে যে হচ্ছে ওকে তুমি পরে কি অপারেশন আসছে ওইটা স্কিপ করে তুমি নেক্সট স্টেপে চলে যাও, মানে আয়ের ভ্যালুকে তুমি 3 করে আসে, তখন হচ্ছে সে দেখে যে 3 দিয়ে 2কে 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসলে 0 থাকে না, 1 থাকে, তখন সে কিন্তু কন্টিনিউ করে না, সে কী করে মানে স্কিপ করে না, সে হচ্ছে পরের ইয়াতে হচ্ছে প্রিন্ট করে, ঠিক আছে? সিমিলারলি আপনি বলতে পারেন যে হচ্ছে আমি শুধু অড নাম্বারগুলোকে হচ্ছে স্কিপ করতে চাই, সেক্ষেত্রে আপনি এভাবে হচ্ছে কন্ডিশন চেঞ্জ করে দিতে পারেন যে নট ইকুয়াল 0 মানে হচ্ছে ইভেন নাম্বারকে সবসময় হচ্ছে আপনি 2 দিয়ে হচ্ছে ভাগ করতে পারবেন, অ্যান্ড এটা হচ্ছে পারফেক্টলি ডিভিজেবল হবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। সো আর অড নাম্বারে হচ্ছে আপনার হচ্ছে ভাগশেষ থাকবে, ভাগশেষ 1 থাকবে। সো আমি এখন বললাম যে হচ্ছে % ইজ অ্যান ইভেন নাম্বার, ঠিক আছে? সো এখন কিন্তু হচ্ছে আমি নট ইকুয়াল 0 দেওয়াতে আমার কিন্তু সবগুলো হচ্ছে ইভেন নাম্বার প্রিন্ট হবে, যে দেখেন জোড় সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে প্রিন্ট হচ্ছে। এখন আসি যে লেটস আমি হচ্ছে 20 পর্যন্ত নিলাম, আমার ভ্যালুটা হচ্ছে 20 পর্যন্ত, অ্যান্ড আমি বললাম যে ওকে আমি হচ্ছে 20 পর্যন্তই হচ্ছে যাব, বাট হচ্ছে আমি যখনই দেখবো যে হচ্ছে আয়ের ভ্যালু না, এন এর ভ্যালু যদি লেটসে এন এর ভ্যালু যদি হচ্ছে আমার 15 হয়, তাহলে আমি হচ্ছে আসলে লুপটা হচ্ছে আমি রান করতে চাচ্ছি না। এন এর ভ্যালু যদি 15 হয়, আমার এখানে 20 আছে, এখন কিন্তু এটা ঠিকমতো রান করবে, ঠিক আছে? এই দেখেন শুধুমাত্র ইভেন নাম্বারগুলো নিয়ে করছে, কিন্তু হচ্ছে আমি যদি হচ্ছে এটাকে 20 না দিয়ে যদি 15 দিই, এখানে স্ট্যান্ডার্ড ইনে আমি হচ্ছে 15 দিলাম, সো আমার এন এর ভ্যালু এখন হবে 15। এখন দেখবেন যে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হবে, সে কিন্তু হচ্ছে কিছুই প্রিন্ট করবে না, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে সে ব্রেকে চলে গেছে। সো আমরা এখানে একটা প্রিন্টএফ দিই, n is 15, প্রোগ্রাম স্টপড, ঠিক আছে? সো এরকম একটা লগ মেসেজ বলে আর কি এটাকে,
প্রোগ্রামিংয়ের ভাষায়। এরকম একটা লগ মেসেজ আমরা দিয়ে রাখলাম। সো এখন ওকে, একটু লেট হচ্ছে কেন জানি। আচ্ছা, আমরা এটা কপি করে হচ্ছে আমরা রিফ্রেশ দিই পেজটাকে, ঠিক আছে? সো এখন এটা যদি এটাকে আমি আরেকবার রান করি, দেখেন আউটপুট আসতেছে n is 15 প্রোগ্রাম স্টপ। কারণ হচ্ছে আমরা এখানে একটা কন্ডিশন দিয়েছি হচ্ছে n equal 15 হলে তুমি হচ্ছে লুপ থেকে বের হয়ে যাবে। ব্রেক বলা মানে হচ্ছে লুপ থেকে বের হয়ে যায়। এখন লুপ থেকে বের হলে তো এরপরে আমার আর কোনো হচ্ছে কোড নেই, হ্যাঁ? সো সেই জন্য হচ্ছে সে এখানে আর কিছু রান করতেছে না। হোপফুলি আপনারা কন্টিনিউ অ্যান্ড ব্রেক কীভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।